নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল শেষের কবিতা সুন্দরবনে স্বাগত। আর আমি আপনাদের সাথে আছি সমরেশ সর্দার। আগামীকাল আমাদের এই অঞ্চলের গণতন্ত্রের এক মহৎ উৎসব, অর্থাৎ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আমরা জানি ভোট দেওয়া আমাদের পরম নাগরিক কর্তব্য, কিন্তু শেষ মুহূর্তে অনেকেই দ্বিধায় থাকেন এই ভোটদান পর্বে আমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, বা আমার ভোটার কার্ড কি বাধ্যতামূলক। আজকের এই ভিডিওতে আপনাদের কাছে একদম পরিষ্কার করে জানিয়ে দেব কাল ভোট কেন্দ্রে যাওয়ার সময় কোন কোন ডকুমেন্টস সাথে থাকলে আপনার ভোট দিতে কোনো সমস্যা হবে না। আর আপনি যদি ভোটার কার্ড খুঁজে না পান, তবে বিকল্পে কোন 12টি নথি দেখিয়ে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তাও দেখে নিন আজকের এই ভিডিওতে। চলুন তবে দেরি না করে সেই তালিকাটা দেখে নিই আমরা, এবং আমরা সচেতন নাগরিক হিসাবে কাল সকাল সকাল বুথে পৌঁছানোর প্রস্তুতি নিই। চলুন। আগামীকাল অর্থাৎ 29শে এপ্রিল 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। ভোট কেন্দ্রে গিয়ে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য যে নথিগুলি অর্থাৎ ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে তার তালিকা আমরা তুলে ধরছি। 1 নম্বর, প্রধান পরিচয়পত্র। ভোট দেওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ নথি হলো ভোটার কার্ড অর্থাৎ এপিক, ইলেকটর ফটো আইডেন্টি কার্ড। আপনার ভোটার কার্ড থাকলে সেটি অবশ্যই নেবেন। তবে বিকল্প পরিচয়পত্র হিসাবে যদি ভোটার কার্ড আপনার কাছে না থাকে, কিংবা হারিয়ে যায়, কিংবা খুঁজে পাচ্ছে না, তাহলে কি করবেন? যদি আপনার কাছে এই মুহূর্তে ভোটার কার্ড না থাকে, তবুও আপনি ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশন ইসিআই অনুমোদিত যে 12টি বিকল্প নথির মধ্যে যে কোনো একটি অরিজিনাল কপি আপনি সঙ্গে রাখতে পারেন। কি সেই কপিগুলো আমরা জেনে নিই। আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় পাসপোর্ট, ব্যাংক বা পোস্ট অফিসে ছবিযুক্ত পাসবই, মনরেগা জব কার্ড, স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড, শ্রম মন্ত্রক দ্বারা প্রদত্ত ছবিসহ পেনশন নথি, যদি সরকারি চাকরিজীবী হন তার পরিচয়পত্র অর্থাৎ আইডি কার্ড, এমপি এমএলএদের দেওয়া অফিসিয়াল পরিচয়পত্র, স্মার্ট কার্ড, আরজিআই দ্বারা প্রদত্ত এনপিআর এর অধীনে ইউডিআইডি কার্ড অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইউনিক আইডি। তবে ভোট দেওয়ার সময় কিছু জরুরি সতর্কতা আপনাদের কাছে আমরা তুলে ধরছি শেষের কবিতার সুন্দরবন। ভোটার লিস্টের নাম আপনার সাথে পরিচয়পত্র থাকলেও ভোটার তালিকায় অর্থাৎ ইলেকট্রাল যে রোল, আপনার নাম থাকা বাধ্যতামূলক। নাম না থাকলে কোনো মতেই কিন্তু ভোট দেওয়া যাবে না। ভোটার স্লিপ বা ভোট কেন্দ্র খুঁজে পেতে সাহায্য করে, কিন্তু এটি এককভাবে পরিচয়পত্র হিসাবে গণ্য হয় না। তাই উপরের যে তথ্যগুলো আমরা এই মুহূর্তে আপনার কাছে তুলে ধরলাম, সেগুলির মধ্যে যে কোনো একটি আপনি সঙ্গে করে নিয়ে আপনি আপনার মূল্যবান ভোটটি আপনি দিতে পারবেন। তবে মনে রাখবেন, ভোটদানের সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। কিন্তু আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই মুহূর্তে জানাই, ভিড় এড়াতে সকাল সকাল ভোট কেন্দ্রে পৌঁছে যাওয়া সম্ভবত আপনার বুদ্ধিমানের কাজ হবে। তো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ঠিক ভোট দান দেওয়ার পূর্ব মুহূর্তে আমরা তুলে ধরলাম। এর মধ্যে আপনি যে কোনো একটি তথ্যমূলক পেপারস নিয়ে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনি আপনার মূল্যবান ভোটটি প্রদান করবেন। তবে সবশেষে যে কথাটা আমরা বলে রাখি, নিশ্চিন্তে ভোট দিন, গণতন্ত্রের উৎসবে আপনি সামিল হন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে বা আপনার পারিপার্শ্বিক কারো কাছে একটু শেয়ার করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, ভোট দিন নিশ্চিন্তে, গণতন্ত্রের বৃহৎ উৎসবে আপনিও সামিল হন।